আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা পিঠার রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ করে মুগ পাকন পিঠা। এটা হচ্ছে দুধ দিয়ে বানাবো, তো এটার নাম হচ্ছে মুগ পাকন বা দুধ পাকন, যেটাই বলুন আপনারা সেটাই হবে। তো যাই হোক, মুগ পাকন পিঠাটা এই যে দেখুন আমি কত সুন্দর করে বানিয়েছি। এই পিঠার ডিজাইনগুলো খুবই সহজ, আপনারা যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন। আমার এই ডিজাইনগুলো এতটাই সহজ করে দেখাবো এই ডিজাইনগুলো। আর এই পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ডালটাকে ধুয়ে একটা পাত্রের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এটা করার পরে এর সাথে গুঁড়ি দিয়ে দিব। তো গুঁড়িটাকে দিয়ে অল্প অল্প করে নেড়ে চেড়ে নিতে হবে। তবে আমার এটা শুকনো চাউলের গুঁড়ি, সেজন্য একটু সময় বেশি লেগেছিল। ১০ থেকে ১২ মিনিট সময় রেখে দিয়েছিলাম ঢেকে। এইভাবে করে একটু ফুটো করে দিতে হবে। আগেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আবার পোড়া লেগে যাবে, সিদ্ধ হবে না, ঠিক আছে? তো এখন এইভাবে করে ফুটো করে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব ১০ থেকে ১২ মিনিট সময়ের জন্য। ১০-১২ মিনিট পরে এটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন নেড়ে চেড়ে ভালো করে তারপরে মথে নিব। তো মথে নিয়ে এই যে দেখুন ফিরে আসলাম আপনাদের মাঝে। একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। জাস্ট এভাবে করে একটু ছোট ছোট করে, মানে আমি যতটুকু পিঠাগুলো বানাবো ঠিক সেই সাইজ করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তারপরে হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে নিব। তারপরে হাতের মধ্যে একটু তেল ভরিয়ে নিয়ে তারপরে এই পিঠার ডিজাইনগুলো করে নিব। তো এই যে দেখুন একটা চামচ নিয়েছি, চামচের গোড়াটা দিয়ে জাস্ট এভাবে করে ডিজাইনগুলো করে নিতে হবে। এই ডিজাইনগুলো করা একদমই সহজ। সবাই পারবে। যে দেখবে একবার সেই পারবে। অনেক সহজ করেই দেখাচ্ছি। তো এই যে দেখুন আমাদের একটা পিঠা হয়ে গেল। এখন এই পিঠার মাঝখানটাতে আমি একটা ললিপপের কাঠি দিয়ে ফুটো করে দিচ্ছি। তো আমার কাছে এটা ছিল, এটা দিয়েই সুন্দর হয়েছে। আপনারা যদি এর থেকে ভালো কোনো মানে অপশন পান, সেটা দিয়ে ফুটো করে নিবেন। জাস্ট ফুটো ফুটো করাটাই হচ্ছে মেইন ব্যাপার। ফুটো করলে মাঝখানের যে মানে যে ফুটোগুলো করার পরে এদিক দিয়ে ভালো করে কুক হবে, এবং যখন আমরা দুধ দিয়ে এই পিঠাগুলো রান্না করব, ঠিক তখন কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে রস খাবে। সেইজন্যই হচ্ছে এই ফুটাটা করে দিলাম, এতে সুন্দর লাগছে। আর এই যে দেখুন আরো একটা পিঠা আমি বানাচ্ছি অন্য ডিজাইনের। এখন আমি একটু লম্বা করে বানিয়ে নিলাম। তারপরে হাতের সাহায্যে সুন্দর করে চোখা চোখা করে নিলাম ২ টা সাইড। তারপরে মাঝখান থেকে শুরু করে এভাবে করে ডিজাইনটা করে নিব। তবে এই ডিজাইনটা করা একেবারেই সহজ। এর মতো সহজ ডিজাইন আর হয় না। এতটাই সহজ একটা ডিজাইন। তো এখন আবারও ললিপপের কাঠি দিয়ে মাঝখানটাতে ফুটো করে নিব। তো ফুটোটা করলে মানে দেখতে কিন্তু সুন্দর লাগে, এবং এই মাঝখানটা দিয়ে সুন্দরভাবে কুক হবে। এইজন্যই কিন্তু ফুটোগুলো করে দিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু ফুটোটা একদম নিচ পর্যন্তই করছি, যাতে করে নিচ পর্যন্ত ফুটোটা হয়, খুব ভালোভাবে কুক হয় ভিতরটা, এইজন্য। তো এই যে দেখুন কত সহজে আরো একটা ডিজাইন করে নেওয়া হয়ে গেল। এখন আরো একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। এটা কিন্তু আরো বেশি সহজ। তো এখন এই যে দেখুন আবারও মাঝখানে ফুটো করে নিলাম। তারপরে ৪-৫ টাতে এইভাবে করে একটু চোখা চোখা করে পাতা বানিয়ে নিব আরকি। এই যে দেখুন কত সহজে হয়ে যাচ্ছে পিঠাগুলো। এরকম সুন্দর সুন্দর পিঠার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে বেল আইকন বেলটাকে বাজিয়ে রাখবেন। এতে করে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি তখনই সাথে সাথে দেখে নিতে পারবেন, অথবা আপনি যখন খুশি তখনও দেখে নিতে পারবেন। এই আরকি। তো যাই হোক, এই পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন আর আমার রেসিপিগুলো দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমার সাথে থাকবেন। আর আমি একটু মানে লেট হয় আসতে, কারণ আমার ছোট ছোট বাচ্চা আছে, ওদের নিয়ে খুবই ব্যস্ত থাকি। সেজন্য আমার এখানে তো আর কেউ নেই দেখাশোনা করার মতো বাচ্চাদের। আমারটা আমারই একা একা করতে হয়। হাসব্যান্ড তো চাকরিতে চলে গিয়েছে। সে যে যখন আসে সে অনেক ক্লান্ত থাকে। সে আর কোনো হেল্প করতে পারে না, বা আমিই করতে বলি না, কারণ সে সারাদিন অনেক কষ্ট করে। আর আমি চাই না আমার হাসব্যান্ড কাজ থেকে এসে কষ্ট করে আবার বাসায় কোনো আমাকে হেল্প করুক। আমি কখনোই এটা বলি না। আর ওনার জন্য কোনো কাজও আমি ফেলে রাখি না। আমি সবসময় আমার হাসব্যান্ড বাসায় আসার আগে সব কাজ শেষ করি। তারপরে
বাকি মানে আমার ইউটিউব চ্যানেলের যা কাজ থাকে সেটা করতে বসি। আমি এই ইউটিউব চ্যানেল নিয়ে সারাদিন বসে থাকলে তো আর সংসারের কাজকর্ম হবে না। এটা আমি শুধু করি শখের বশে আমার যখন অবসর টাইম থাকে তখন। তো যখন আমার কোনো কাজ থাকে না তখন আমি এটা নিয়ে ব্যস্ত থাকি। আর যখন অনেক ব্যস্ত থাকি তখন কিন্তু আর এখানে আসতেই সময় পাই না। তো এই যে কথায়, কথায় আরো কয়েকটা ডিজাইন কিন্তু করে নিলাম। আর এটা কিন্তু আপনারা বলে বোঝানো যাবে না। জাস্ট দেখেই তো বুঝে নিলেন কিভাবে ডিজাইনগুলো করে নিলাম। তো এই পর্যন্ত এসে আমি একটা কথা বলতে চাই, যে সকল আপুরা আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন। তো যাই হোক এই যে পিঠাটা এখন আমি ভেজে নিব তেলের মধ্যে। তো এই পিঠা ভাজার সময় কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আস্তে, আস্তে লো হিটে মানে মিডিয়াম হিটে ভাজবো আমরা পিঠাগুলো। ৭-৮ মিনিট সময় নিয়ে ভেজে নিব আরকি পিঠাগুলো। তো পিঠাগুলো ভাজার পরে এটাকে আমরা একটা সাইডে রেখে দিব। আর এর সাথে এখন আমরা অন্য একটা চুলাতে দুধ বসিয়ে দিলাম একটু গুড় দিয়ে সাথে। তো এই যে গুড় দেওয়ার পরে এই যে দুধটাকে আমরা জাল করে নিব। জাল করে নেওয়া হয়ে গেলে এই যে পিঠাগুলো যে ভাজতেছি, এখান থেকে সরাসরি তুলে নিয়ে জাস্ট এই দুধের মধ্যে ছেড়ে দিব। তবে এই দুধের মধ্যে কিন্তু একটু সামান্য লবণ দিয়েছি, একেবারেই ১ চিমটি পরিমাণ। আর গুড়টা আমাদের পছন্দ মতো আমরা দিয়েছি। এখন এই যে পিঠাগুলো তুলে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। তবে আমার পিঠা কিন্তু একেবারেই কম করে বানিয়েছি, বেশি বানাইনি। কারণ হচ্ছে আমার হাসব্যান্ডের ডায়াবেটিস, সেজন্য পিঠা বেশি খাবে না। আমারও ডায়াবেটিস আছে। সেজন্য আরকি আমি জাস্ট রেসিপি করার জন্য অল্প করে আপনাদেরকে দেখালাম। ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে।